হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা নতুন ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে উচ্ছে বা করলার ভীষণ হালকা পাতলা একটা রেসিপি শেয়ার করব। করলা তোমরা অনেক রকমভাবে খেয়েছো, বাট এইভাবে একবার করলা রান্না করলে গরম ভাতের প্রথম পাতে খেতে একদম জমে যাবে। তো তার জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো করলা নিয়েছি। করলাগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে একটা করলার মাঝখান থেকে দুফালি করে কেটে নিতে হবে। আর করলার মধ্যে যে বীজগুলো আছে সেগুলোকে একটু ঝাঁকানাকা করে বের করে নিতে হবে। তো এখানে আমি একটা চামচের সাহায্যে দেখো করলার মধ্যে যে বীজ বা দানাগুলো আছে সেগুলোকে একদম ঝাঁকানাকা করে বের করে নিলাম। তারপরে করলাগুলোকে ঠিক এইরকম করে একটু সরু সরু করে কেটে নিতে হবে। যেহেতু এই করলাগুলো একটু ছোট ছোট, তাই আমি একটু 4 ফালি করে কেটে নিলাম। আর যদি বড় হয় তাহলে 3-4 ফালি করে কেটে নিতে হবে। মোটামুটি করলাগুলোকে একটু সরু সরু করে কেটে নিতে হবে। আর এখানে দেখো একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে করলার মতনই এরকম করে একটু সরু সরু করে পাতলা পাতলা করে আলুটাকেও কেটে নিলাম। আলু কাটার পরে অবশ্যই কিন্তু আলুটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুগণ, আজকে আমি বাটা মাছ দিয়ে করলার হালকা পাতলা ঝোল রান্না করব। তার জন্য এখানে আমি বড় সাইজের বাটা মাছ নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ছোট সাইজের যে বাটা মাছগুলো হয় অথবা পুঁটি মাছ, ট্যাংরা মাছ, আবার তেলাপিয়া মাছ দিয়েও কিন্তু করলা দিয়ে এইভাবে হালকা পাতলা ঝোল রান্না করলে খেতে দারুণ লাগে। তো এখন মাছের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তো তারপরে মাছগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য চলে আসতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেছে, কড়াইতে আমি 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। কড়াইটাকে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে, তাহলে মাছগুলো যখন ভাজবে একটা মাছও কিন্তু ভেঙে যাবে না। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, মানে তেল থেকে যখন একটু একটু ধোঁয়া উঠতে শুরু করেছে, তখন আমি সমস্ত বাটা মাছের পিসগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে বাটা মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো বন্ধুগণ, উচ্ছে বা করলা দিয়ে অনেক রকম রেসিপি তোমরা বানিয়ে খেয়েছো, তবে আমার মতো করে এইভাবে একবার করলা দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারো। ভীষণ হালকা পাতলা, এই গরমে ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি। গরম ভাতের প্রথম পাতে একদম জমে যাবে। তো এইভাবে কিন্তু বাটা মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যে কোনো মাছ কিন্তু অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে করলার যে ঝোলটা, ঝোলের টেস্টটা কিন্তু দারুণ আসবে। তো দেখো মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে একটি পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। যে মাছ দিয়েই করলা ঝোল রান্না করো না কেন, অবশ্যই কিন্তু মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ঝোলের টেস্টটা না দারুণ হয়। কড়াইতে যে মাছ ভাজা তেলটা আছে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর হাফ চামচ দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন। এইভাবে একবার রাঁধুনি ফোড়ন দিয়ে করলার ঝোল রান্না করে খেয়ে দেখবে, খেতে অসাধারণ টেস্টি হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা তেজপাতা, মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ফোড়নটাকে ভেজে নেব। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু আর করলার পিসগুলো দিয়ে দেবো। এই গরমে শরীরকে সুস্থ রাখতে আমার মতো করে এইভাবে একবার করলা দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারো। গরম ভাতের প্রথম পাতে খেতে জাস্ট অসাধারণ লাগে। যারা আগে কখনোই এইভাবে করলা দিয়ে মাছের ঝোল রান্না করে খাওনি, একবার হলে এইভাবে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আলু আর করলাটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু দিতে লাগবে না। এখন শুধু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে করলা আর উচ্ছেটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু হালকা করে ভেজে নেব, তাহলে করলার যে কাঁচা গন্ধটা, সেই কাঁচা গন্ধটা চলে যাবে। খুব বেশি ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই। তো 2 থেকে 3 মিনিট সময় ধরে আলু আর করলাটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু করলার ঝোল একটু হালকা পাতলা হলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে প্রথমে ঝোলটাকে একটু রান্না করে নিতে হবে। তো এখন আমি তোমাদের 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। ঝোলটাকে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দেবো। মাছের পিসগুলোকে ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে।
তো বন্ধুগণ, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো ভাজা বাটা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে দেখো নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আবারও ধামাচাপা দিতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নেব, যতক্ষণ না উচ্ছে আর আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এখন আমি তোমাদের আরও 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। বাটা মাছ দিয়ে করলার ঝোল একদমই রেডি হয়ে গেছে, যেটা গরম গরম ভাতের সাথে খেতে হবে অসাধারণ টেস্টি। এই ঝোলের মধ্যে যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, সেখান থেকে 2-3 পিস কাঁচা লঙ্কাকে একটু খুন্তি দিয়ে ঘেটে দিতে হবে। তাহলে কাঁচা লঙ্কা যে খুব সুন্দর একটা ঘ্রাণ এই করলার ঝোলে কিন্তু দারুণ লাগবে। আর সাথে 2-1 পিস আলুকেও কিন্তু একটু খুন্তি দিয়ে ঝাঁকানাকা করে ঘেটে দিতে হবে। তাহলে এই করলার ঝোলটা একটু গাঢ় হবে, খেতে দারুণ স্বাদ হবে। সমস্ত কিছুকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের বাটা মাছ দিয়ে করলার পাতলা পাতলা ঝোল, যেটা এই গরমকালে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, এইভাবে যে কোনো মাছ দিয়ে উচ্ছে বা করলা ঝোল রান্না করলে গরম ভাতের প্রথম পাতে একদম জমে যাবে, খেতে দারুণ লাগে। এই গরমে এরকম হালকা পাতলা ঝোল আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো আজকের এই বাটা মাছ দিয়ে করলা ঝোলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।